দেখুন কত বড় শিং, আপনাদের দেখালাম, কাছে যেতে ভয় লাগছে, শিংটা পুরো পেঁচানো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো একটি নতুন পথে আপনারা কিভাবে মায়াপুর আসবেন। আপনারা তো আগে সকলেই কৃষ্ণনগর হয়ে মায়াপুর এসেছেন, কিন্তু কৃষ্ণনগর আসলে আপনাদের ট্রেনে করে কৃষ্ণনগর আসতে হবে, সেখান থেকে অটো বা টোটো করে আপনাদের আসতে হবে হুলোর ঘাটে, সেখান থেকে আবার নদী পার হয়ে আপনাদের মায়াপুরে আসতে হবে। আর মায়াপুরে এসে সেখান থেকে হয় আপনাদের হেঁটে আসতে হবে, নয়তো আবার টোটোতে আসতে হবে। সেক্ষেত্রে অনেক টাকা ভাড়া চলে যায়। আজ আমি আপনাদের এমন পথে মায়াপুরে নিয়ে যাব, আপনারা ট্রেনের টিকিট ধরে মাত্র 50 টাকায় আপনারা ঠিক যে মূল মন্দির, সেই মূল মন্দিরের সামনে চলে আসতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। চলে এলাম রানাঘাট জংশন, এখান থেকে আমরা এখন ধরবো লালগোলা লোকাল ধরে আমরা যাব মায়াপুর। তবে আমরা কৃষ্ণনগর নামবো না, আমরা কিন্তু নতুন একটা পথ দিয়ে যাচ্ছি, আমরা নামবো বাহাদুরপুর। তো বাহাদুরপুর নেমে আমরা সেই নতুন একটা পথ দিয়ে আপনাদের যাব এবং দেখাবো। তো চলুন যাওয়া যাক, ট্রেন এখনই ঢুকবে। তো চলে এলাম কৃষ্ণনগর। তো আমরা এখানে নামবো না, আমরা নামবো এর পরের স্টেশন বাহাদুরপুরে। তো আমি চলে এলাম বাহাদুরপুর রেল স্টেশনে। এই বাহাদুরপুর কিন্তু একদম কৃষ্ণনগরের পরের স্টেশন, মানে কৃষ্ণনগর থেকে লালগোলা যে ট্রেনগুলো যায় সেই ট্রেনে উঠলে কিন্তু আপনারা বাহাদুরপুরটা পাবেন। ওই বাহাদুরপুর থেকে গেলে কিন্তু আপনাদের একদম খুব সহজেই আপনারা যেতে পারবেন। তো চলুন আমরা বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে টোটো ধরবো, দেখি টোটোতে কত টাকা ভাড়া বলে, বা অটো যেটা পাবো আর কি। তো যাই বাইরে বেরোই, দেখি কত টাকা ভাড়া বলে। তো এই যে বাহাদুরপুর স্টেশন, আমরা বেরিয়ে গেলাম একদম টিকিট কাউন্টারের পাশ থেকে। বেরিয়ে গিয়ে দেখুন সামনে সব টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই কিন্তু আপনারা টোটো ধরে একদম মায়াপুর চলে যেতে পারবেন। কোনটা যাবে, এটা যাবে? কত ভাড়া, কত? 30 টাকা ভাড়া, ঠিক আছে। এই দেখুন 30 টাকা ভাড়া, এই টোটোতে করেই আমরা চলে যাব। তো বসে পড়লাম টোটোতে, এখান থেকে কিন্তু একদম মায়াপুর পর্যন্ত সরাসরি চলে যাচ্ছে, 35 থেকে 40 মিনিট সময় লাগবে। আর আপনারা যদি কৃষ্ণনগর থেকে যান, কৃষ্ণনগরে কিন্তু আপনাদের হুলোর ঘাটে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তো বুঝতেই পারছেন কতটা সময় কম লাগছে এই পথে যেতে। তো চলুন আমরা যাই সেই মায়াপুর মন্দিরের সামনে, দেখি কোথায় নামায়। তো চলে এলাম মায়াপুরে একদম যে মূল মন্দির, সেই মূল মন্দিরের সামনে। তো আপনাদের বলে রাখি, আপনারা যদি এই পথ দিয়ে আসেন, তো আপনারা কিন্তু বেশ কয়েকটি সাইট সিন যেগুলো আছে, যে মূল মন্দিরের পাশাপাশি যেসব মন্দিরগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। হ্যাঁ, তার জন্য আপনাদের এক্সট্রা কিছু পে করতে হবে, আপনাদের যে টোটো সেটা আপনাদের বুকিং করে আসতে হবে। কারণ আপনারা যদি টোটো 30 টাকা ভাড়া দিয়ে অনেকটা সময় নিয়ে নেন, সেই টোটোলার পক্ষেও সম্ভব নয়। তো আপনাদের বুকিং করে 300 থেকে 400 টাকা হয়তো ভাড়া পড়বে আপনাদের রিজার্ভ করতে টোটোটা। সেই রিজার্ভ করে কিন্তু আপনারা একবারে সাইট সিনগুলো করে আপনারা মূল মন্দিরে চলে আসতে পারবেন। তো এই পথটা কিন্তু সত্যি দারুণ পথ, একদম গ্রাম্য পরিবেশ, মানে দারুণ গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে। তো চলে এসেছি মন্দিরে, চলুন মন্দিরটা আপনাদের এবার ঘুরিয়ে দেখাবো। আর রাস্তার দুপাশ জুড়ে কিন্তু দেখুন রয়েছে এইভাবে সুন্দর সুন্দর দোকান। এদিকে ব্যাগের দোকান রয়েছে, ওদিকে আপনার তুলসীর মালা, অনেক রকম দোকান রয়েছে। ওদিকে মেয়েদের যে ড্রেসগুলো, সেই সব ড্রেসের দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে। আর এটাই কিন্তু একদম যে মূল মন্দিরের গেট, সেই গেটের সামনে কত ভিড় দেখুন, পুরো টোটো অটোতে ভরা। তো একদম সামনে চলে এসেছি, দেখুন এই যে মায়াপুরের যে নতুন মন্দিরটি, সেটি এটা। এই গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে কিন্তু ওখানে রয়েছে খাবারের টোকেন, যদি আপনারা চান, বা খাবারের কুপন কাটতে হবে। গীতা ভবন বলুন, গদা ভবন বলুন,
সব কুপন কিন্তু আপনাদের ওখান থেকে মানে সকালে এসেই কাটতে হবে, নাহলে কিন্তু আর পরে পাওয়া যাবে না। দেখছেন কতটা ভিড়, প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন এই মায়াপুর ভ্রমণে আসে। তো প্রবেশ করলাম একদম মন্দিরের ভেতরে। মূল যে গেট, এই দেখুন এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের ভিতর দিয়ে ঢুকেই কিন্তু বাঁদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু যারা বিভিন্ন বিদেশি আসে বা যারা আসে তারা কিন্তু এখানে বসেই হরিনাম সংকীর্তন করে। দেখুন কত মানুষ সব হরিনাম সংকীর্তন করছে। একটা একদম পুরনো একটা মনে হচ্ছে খড়ের বাড়ি, সেই খড়ের বাড়ির ছাউনি দিয়ে তৈরি করা, ঠিক তেমন একটি লাগছে। তার মধ্যে বসেই কিন্তু এনারা হরিনাম সংকীর্তন করছেন। কি সুন্দর দৃশ্য দেখুন। আর এই যে তার সাইডে কিন্তু রয়েছে যে মূল যে মন্দির সেটি, বুঝেছেন। আর ঠিক তার সামনে এই দেখুন, এখানে কিন্তু মহাপ্রসাদের কুপন দেওয়া হয়। এখান থেকে কিন্তু আপনাদের কুপন নিতে হবে। গদা ভবন, গীতা ভবন বলুন, সমস্ত ভবনের কুপন কিন্তু এখান থেকে দেওয়া হবে। এবং আপনাদের খুব তাড়াতাড়ি কুপনগুলো কাটতে হবে, মোটামুটি 12টার মধ্যে কিন্তু কুপনগুলো কেটে নিলে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড়, ঠিক আছে। আর দেখুন এখানে চলছে হরিনাম সংকীর্তন, মানে মনে হচ্ছে এখানে বসে কিছুটা সময় কাটায়। কি দারুণ একটা পরিবেশ। আর প্রচুর বিদেশি এসে তারা কিন্তু এই হরিনাম সংকীর্তন করছেন। তো চলুন আস্তে আস্তে পুরো যে মায়াপুরটা আপনাদের ঘুরে দেখাবো। আর দেখুন এটা কিন্তু আপনার যে মন্দিরের যে আরতির সময়, সেই সময়টা এখানে লেখা রয়েছে। দেখুন সব আরতির সময়গুলো এখানে লিস্ট করা রয়েছে। আর তার পাশেই কিন্তু এখানে রয়েছে এই খাবারের যে কুপন নেওয়ার জন্যে সেই জায়গাটি। তো এই যে এখান থেকে আমরা গদা ভবনের কুপন কেটে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে গদা ভবনের কুপন আজকেরটা কেটে নিচ্ছি। 70 টাকায় এই মেনুগুলো পাওয়া যাবে। তো এই যে গদা ভবনের টিকিট আমরা করে নিলাম। এই যে 3 জন আছি আমরা, এই যে 3 জন আছি, 3 জনের টিকিট আমরা 3টে করে নিলাম। আর যেখানে এই যে খাবারের যে কুপনগুলো দিচ্ছে তার পাশ দিয়ে কিন্তু রয়েছে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠে এসে আমরা চলে আসলাম এই সুন্দর একটি ছোট্ট একটি জলাশয়। দেখুন এখানে ঝর্ণা রয়েছে, আর পাশে কিন্তু রয়েছে সেই পুরনো যে মায়াপুরের মন্দির ছিল, সেই পুরনো মন্দির। দেখুন কত সুন্দর দৃশ্য। আর তার পাশেই কিন্তু এই যে নতুন যে মন্দির, সেই মন্দির কিন্তু তৈরি করা হচ্ছে। প্রচুর মানুষের ভিড়। আর মায়াপুরে যতবার আসি ততবারই মুগ্ধ হই। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা, এটা কিন্তু যে প্রভুপাদ, সেই প্রভুপাদের সমাধিস্থল। দেখুন এখানে রয়েছে প্রভুপাদের যে সমাধিস্থল, সেই স্থলের যে একটি পোস্টার টাঙানো রয়েছে। আর এই প্রভুপাদের কিন্তু প্রভুপাদ হওয়ার আগে এনার নাম ছিল অভয়চরণ দে। দেখুন। আর এই যে এটা হচ্ছে মায়াপুরের মূল মন্দির। দেখুন কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন আমি একদম যে মায়াপুরের যে মূল মন্দির, সেই মূল মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এবং আস্তে আস্তে আপনাদের এই মায়াপুরের ভেতরটা এবং সাইডগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো পাশেই কিন্তু রয়েছে চৈতন্য মহাপ্রভুর যে মাসিবাড়ি, সেই মাসিবাড়িতে রয়েছে আপনার শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং কিন্তু গিরি গোবর্ধন পর্বতের একটা ছোট অংশ সেখানে রয়েছে। জানা যায় গিরি গোবর্ধন পর্বত থেকে পাথর নিয়ে এসে কিন্তু সেই পর্বতটা তৈরি করা হয়েছে। আর সেটা পরিক্রমা করলেই গিরি গোবর্ধন পর্বতের পরিক্রমার যে ফল সেটা পাওয়া যায়। তো সেটাও আপনাদের আস্তে আস্তে ঘুরে দেখাবো। আর দেখুন দুটো রথ কিভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা রয়েছে। দেখুন একটি রথ রয়েছে এবং এদিকে আরেকটি রথ রয়েছে। দেখুন রথের গায়ে কি সুন্দর পুরো খোদাই করে লেখা রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখুন। আর ময়ূরের যে পালকগুলো কত সুন্দর করা রয়েছে।
আর এই রথগুলো কিন্তু প্রত্যেক শনিবার এই যে মন্দির চত্বর, এই মন্দির চত্বর পরিক্রমা করে। আর দেখুন এদিকে রয়েছে একটি থিয়েটার। এই থিয়েটারে কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলা দেখানো হয় একদম 3D আকারে। আপনারা কিন্তু চাইলে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করে কিন্তু এই 3D থিয়েটারে আপনারা দেখতে পারেন শ্রীকৃষ্ণের সেই লীলা। আর সুন্দর সাজানো গোছানো দেখুন। আর এই যে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু যেখানে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতির জায়গাটা। আর দেখুন এখানে রয়েছে গরুর গাড়ি। এই গরুর গাড়িতে কিন্তু 10 টাকা করে ভাড়া নেবে, আপনারা চলে যেতে পারবেন গোশালাতে, একদম গোশালা পর্যন্ত নিয়ে যাবে। দেখুন আর দেখুন এই পাশে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্নদান ভবন। দেখুন সব মানুষজন লাইন দিয়ে কিন্তু ঢুকছে দুপুরের প্রসাদ গ্রহণের জন্যে। আর এপাশেই কিন্তু রয়েছে প্রভুপাদ ভিলা। এখানে কিন্তু প্রায় 1800-1900 টাকা ভাড়া নেয়। এখানে কিন্তু আপনারা চাইলে রাত্রে থাকতে পারবেন। দেখুন আমি প্রবেশ করলাম প্রভুপাদ যে কটেজ, সেই কটেজের মধ্যে দেখুন কত কটেজ করা রয়েছে। আর এখানে কিন্তু ভাড়া আপনাদের নন এসি 1700 টাকা এবং এসি নিলে আপনার ওই 2000 টাকা মতন ভাড়া পড়বে। আর এখানে প্রায় 32টা এমন কটেজ রয়েছে, আর খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চাইলে কিন্তু এখানে আপনারা রাত্রে থাকতে পারবেন। আর গোশালা যাওয়ার পথেই কিন্তু এই দেখুন চোখে পড়লো নিত্যানন্দ কুঠির। এই যে সামনে রয়েছে কটেজগুলো, কুঠিরগুলো, এখানে কিন্তু আপনারা খুব কম দামে এখানে রুমগুলো পেয়ে যাবেন। দেখুন স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনারা সেভ করে রাখতে পারেন। এবং এদিকেও কিন্তু রয়েছে শ্রুতি ভবন। দেখুন এই যে নাম্বার আপনাদের শো করে দিলাম, সামনে দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারটা আপনারা রেখে দিন। যদি আপনারা কম টাকায় মায়াপুরে এসে রুম চান, তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করে নিতে পারবেন। তো দেখুন চলে এলাম গোশালাতে। আর এই গোশালার পাশেই কিন্তু রয়েছে গরুর দুধের তৈরি বিভিন্ন জিনিস, দই, দুধ, ঘি সব কিছু পেয়ে যাবেন। আর এটাই কিন্তু গোশালা। চলুন গোশালাটা আপনাদের দেখাবো। দেখুন এটাই হলো গোশালা। দেখেছেন সব গরুর খাবার এভাবে গাড়িতে করে আনা হচ্ছে। আর সব গরু কিন্তু এই যে এদিকে রয়েছে, প্রচুর গরু, প্রচুর। দেখুন দেখছেন কত গরু রয়েছে। দেখুন দেখুন আর এই গোশালাটা কিন্তু বেশ বড়। দেখুন এখানে একটা রয়েছে, ঠিক আছে। দেখুন তো এই একটা গোমাতা দেখুন, বুঝলেন প্রচুর বড়, গোটা সাইজটা দেখুন অনেক বড়। এটা অ্যাকচুয়ালি ষাঁড় কিন্তু গরু নয়, গরুগুলো সব ওপাশে রয়েছে। কত শিং দেখুন, দেখেছেন কত বড় শিং। রাধে, দেখেছেন দেখুন এইটা দেখুন, সবাই কিন্তু এসে আদর করে এই গরুগুলোকে। দেখেছেন বেশ সুন্দর। আছো, রাধে রাধে। বুঝছেন, আর এই যে দেখালাম আপনাদের, এই যে গরুর খাবার নিয়ে এসছে সব। দেখুন এই গরুটা দেখুন, বাপরে, বুঝছেন কত বড়। দেখুন গরুটা, শিংটা দেখে বুঝতে পারছেন কত বড় শিং। দেখুন এদিকে একটি রয়েছে, দেখছেন কত বড়। পুরো শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখুন মাথায় হাত বোলাচ্ছি, কোনো রিয়াকশান নেই। আর শিংটা দেখেছেন কত বড় শিংটা, দেখুন আলাদাই অনুভূতি। রাধে রাধে। আর এমন প্রচুর প্রচুর রয়েছে। দেখুন এই গরুটা আপনি শিং দেখলেন, আমার কাছে যেতে ভয় লাগছে। শিংটা দেখুন শুধু, বাপরে কত বড় সাইজের শিংটা দেখুন, মানে কাছে যেতেই ভয় লাগছে শিং দেখে।
দেখেছেন? আর এদিকেও কিন্তু রয়েছে, আর প্রচুর মানুষ তাদের খাবার দিচ্ছে। দেখুন এই গরুটার শিংটা দেখুন কত সুন্দর, দেখেছেন কত সুন্দর দেখুন। এই গরুটার শিংটা একটু ছোটো, এদিকেও রয়েছে। এই গরুটার শিংটা দেখুন, দারুণ একটি শিং দেখুন, তার সাথে শিংটা দেখুন শুধু, মানে পুরো পেঁচানো, পুরো পেঁচিয়ে শিংটাকে বানিয়েছে, দেখছেন? আমি যাবো কাছে গিয়ে আপনাদের দেখাবো। দেখুন শিংটা দেখুন, ও আমার ভয় লাগছে কাছে যেতে শিং দেখে, মানে এত বড় শিং। তাও দেখি, না কিছু বলছে না। রাধে রাধে, দেখছেন কত সুন্দর দেখুন। এখানে আবার লেখা রয়েছে অনুমতি ছাড়া খাওয়াতে বারণ করছে, কারণ বলা যায় না কোনো খাবার কিছু খারাপ কিছু খাওয়াতে পারে, তাদের অসুবিধা হতে পারে, সেই কারণে। বা সত্যি গোশালায় এসে খুব ভালো লাগছে, দারুণ দারুণ। আর প্রচুর মানুষ কিন্তু এসছে গোশালাতে দেখুন। আর দেখুন এখানে তিনটে পরপর রয়েছে, আর এইটার শিং আর এইটার শিং কিন্তু অসাধারণ লাগলো দেখে। বাহ, কত হাইট দেখুন। দেখুন কত বড় শিং, আপনাদের দেখালাম, কাছে যেতে ভয় লাগছে, শিংটা পুরো পেঁচানো। আর ওদিকে একটা গরু রয়েছে, ওই গরুটার শিং কিন্তু আরও খতরনাক, পুরো একদম পেঁচিয়ে, মানে এত মোটা এবং এত বড় শিংগুলো। তো এটাই কিন্তু সেই গোশালা। তো এই গোশালাটা আপনাদের দেখালাম। এবার আপনাদের নিয়ে যাব রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। সেখানে কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে, সে মাছেদের মানুষ এসে খাবার দেয়। এবং সেখানে রয়েছে গিরি গোবর্ধন পর্বত। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন যে গিরি গোবর্ধন পর্বত রয়েছে, সেটাকে পরিক্রমা করলে পুণ্য অর্জন করা যায়। আর সেখান থেকে কিন্তু পাথর নিয়ে এসে এখানে সেটাকে বানানো হয়েছে একদম ছোটোভাবে। তো চলুন সেখানে গিয়ে আপনাদের সেটা দেখাই। তো চলে এলাম চৈতন্য মঠ বা চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ি। তো চলুন এই মাসি বাড়িতে এবার আমরা প্রবেশ করব এবং ভিতরে কি কি আছে আপনাদের দেখাবো। তো চলে এলাম ভিতরে মঠের। তো দেখুন দুপাশে সাজানো বাগান, কত সুন্দর লাগছে। আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখুন দারুণ লাগছে, দেখেছেন? তো এখানে রয়েছে কিন্তু রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। তো চলুন যাই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড আপনাদের আস্তে আস্তে দেখাই। আরও কী কী দেখানোর আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। দেখুন এই যে মঠ, এখানে কিন্তু দারুণ পরিবেশ দেখুন। আর এখানে জুতো খুলে তারপরে কিন্তু ভিতরে যেতে হবে। দারুণ মন্দির, একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। দেখুন এই মন্দিরের ভেতরে এসে একটু বসলাম, দারুণ ঠান্ডা এবং খুব সুন্দর লাগছে। আর এপাশে কিন্তু রয়েছে শ্যামকুণ্ড, আর এখানে কিন্তু বেশ বড় বড় মাছ রয়েছে। তো চলুন শ্যামকুণ্ডটা আপনাদের দেখাবো, তারপর নিয়ে যাবো আপনাদের রাধাকুণ্ডতে। দেখুন এখানে লেখাই রয়েছে শ্যামকুণ্ড। দেখুন প্রচুর মানুষ কিন্তু মাছ রয়েছে, তাদের খাবার দিচ্ছে। কাতলা মাছ এই দেখুন এই যে শ্যামকুণ্ডে মাছগুলো দেখুন, এগুলো কিন্তু শোল মাছ। এটার কত বড় সাইজ দেখে বুঝতে পারছেন? শাল মাছ, শোল মাছ, সেটাই তো বলছি। আর কাতলা মাছটা দেখুন, ও বেশ বড় বড় মাছ। আর কত মানুষ খাবার দিয়েছে, আর কত খাবে, সারাদিন এরা প্রচুর খাবার পায়, সেই কারণে কিন্তু আর খাওয়ার প্রতি তেমন একটা ন্যাকও নেই। দেখুন বুঝেছেন, শোল মাছগুলো সাইজ দেখুন, ওই দেখুন। দেখে বুঝতে পারছেন শোল মাছগুলোর সাইজ। আর এটা গজাল মাছ, এগুলো শোল মাছ। দেখুন রুই মাছটা দেখুন কত বড়, দেখেছেন? দেখুন কি বড় বড় মাছ, সাংঘাতিক বড় বড় মাছ। বাবা, এই শ্যামকুণ্ডে এত ধরনের। আর এই শ্যামকুণ্ড কিন্তু বৃন্দাবন থেকে জল এনে এই শ্যামকুণ্ড তৈরি করা হয়েছে। বেশি জল তো আনা সম্ভব হয়নি, কিছুটা জল এনে এই শ্যামকুণ্ডর জলে মিশিয়ে সেটাকে বৃন্দাবনের আদলে এই শ্যামকুণ্ড তৈরি করা হয়েছে। মানা হয় এই শ্যামকুণ্ডর জল মাথায় নিলে পুণ্য অর্জন করা যায়। তো এর পাশেই রয়েছে রাধাকুণ্ড। তো চলুন এবার রাধাকুণ্ডে যাব, রাধাকুণ্ড আপনাদের দেখাবো।
দেখুন কত সুন্দর একটি মূর্তি করে রাখা রয়েছে শ্রীকৃষ্ণর। দেখুন, দেখেছেন? আর এই পিছনেই কিন্তু রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামে কিন্তু চৈতন্য মহাপ্রভুর পুরো জন্মর কাহিনী বর্ণনা করা রয়েছে। আর পাশেই রয়েছে ভজন কুঠির, আর তার পিছনেই কিন্তু রয়েছে রাধাকুণ্ড। আর দেখুন, রাধাকুণ্ডের আগেই এখানে রয়েছে তমাল বৃক্ষ। আপনারা কম বেশি তমাল বৃক্ষর নাম কিন্তু সকলেই শুনেছেন, আর এটাই কিন্তু সেই তমাল বৃক্ষ। দেখুন, এগুলো কিন্তু বিরল, এখানে আর দেখাই যায় না তমাল বৃক্ষ এখন। এদিকেও কিন্তু রয়েছে আরেকটি গাছ, এই গাছটা কিন্তু কেলি কদম্ব বৃক্ষ। দেখুন, বহু প্রাচীন কিন্তু এই গাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কেলি কদম্ব বৃক্ষ। প্রায় 500 থেকে 600 বছর পুরনো এই গাছ। আর এটাই হলো গিরি গোবর্ধন পর্বত। আপনারা সকলেই জানেন যে বৃন্দাবনে কিন্তু রয়েছে গিরি গোবর্ধন পর্বত। আর এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন যে গিরি গোবর্ধন পর্বতের আদলে এখানে কৃত্রিমভাবে তৈরি করা রয়েছে। আর বৃন্দাবন থেকে কিন্তু এখানে পাথর আনা হয়েছিল, পাথর এনে এখানে এই পর্বতটা তৈরি করা হয়েছিল। মানা হয় বৃন্দাবনে পরিক্রমা করলে বা বৃন্দাবন ঘুরলে যা পুণ্য অর্জন করা যায়, এখানেও ঘুরলে সেই পুণ্য অর্জন করতে পারবেন। এটা কিন্তু একটা গুপ্ত বৃন্দাবন বলা হয়, গুপ্ত বৃন্দাবন বললেই চলে। আর কত মানুষ দেখুন পরিক্রমা করছে, এটা কিন্তু পরিক্রমা করলে পুণ্য অর্জন করা যায়। এটাই কিন্তু সেই গিরি গোবর্ধন পর্বত। দেখুন, আর এই পাশে কিন্তু রয়েছে রাধাকুণ্ড। তো রাধাকুণ্ড আপনাদের অবশ্যই দেখাবো, তার আগে চলুন আপনারা এই গিরি গোবর্ধন পর্বতটা একটু পরিক্রমা করে আসি। হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। তো দেখুন, পরিক্রমা করছি গিরি গোবর্ধন পর্বত। হরে রাম হরে রাম 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 হরে রাধে। দেখুন, প্রচুর বিদেশিরাও কিন্তু এসছেন এই পরিক্রমা করবার জন্যে। অনেক বিদেশিরা কিন্তু এসে এটা পরিক্রমা করছে। তো দেখতেই পারলেন, পরিক্রমা করলাম। আপনারা 3 বার 5 বার নয়তো 7 বার এর মধ্যে আপনাদের পরিক্রমা করতে হবে। আপনারা 1 বার 2 বার করলে কিন্তু হবে না, হয় 3 বার করুন, নয় 5 বার করুন, নয় 7 বার করুন। তো আমি 5 বার করলাম। করতে চলুন এবার যাব রাধাকুণ্ডে। তো পরিক্রমা করলাম, করে আমরা এবার যাব রাধাকুণ্ডে। দেখুন যে রাধাকুণ্ড, এই রাধাকুণ্ডেও কিন্তু বেশ বড় বড় মাছ রয়েছে। দেখুন, পাশে একটা আম গাছ রয়েছে, কত আমের মুকুল এসছে। দেখুন, দেখেছেন কত বড় বড় মাছ। দেখুন, দেখুন একটি পান করি, সে মাছ ধরছে। দেখুন কত মাছের ছোট ছোট বাচ্চা রয়েছে এখানে। আর এই জল কিন্তু মাথায় দিলেই পুণ্য অর্জন হয়। রাধে রাধে। দেখুন, এটাই কিন্তু রাধাকুণ্ড। তো দেখলেন, দেখালাম আপনাদের রাধাকুণ্ড। এবার আমি চলে যাব গদা ভবনে। যেহেতু তখন দেখলেন আপনারা গদা ভবনের কুপন কাটা রয়েছে দুপুরের যে প্রসাদ, সেই প্রসাদের জন্যে। তো সময় হয়ে গেছে প্রায়, তো এখন যাই গদা ভবনে। তো আপনাদের দেখাবো যে সেখানে কি কি প্রসাদ দিচ্ছে, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখুন, এই যে গদা ভবনের প্রসাদ একদম বুফে সিস্টেম নিয়ে আমরা বসে পড়লাম। চারিদিকে পরিবেশটা দেখুন, সব চেয়ার টেবিল রয়েছে। আমরা চেয়ার টেবিলে বসলাম না, এখানেই বসলাম। তো দেখুন, দিয়েছে এখানে পনির রয়েছে, একটা তরকারি রয়েছে সয়াবিন দিয়ে, ডাল রয়েছে এবং রয়েছে রুটি। এটাই কিন্তু ছিল গদা ভবনের আজকের আমাদের থালি। আর এদিকে রয়েছে মিন্টু, আর ওই যে রূপেশ রয়েছে। দেখুন, তো গদা ভবনে খেলাম আমরা। খাবারটা মোটামুটি সুস্বাদু, খুব একটা খারাপ না। তবে আমার কাছে গীতা ভবন এখনও পর্যন্ত বেস্ট। গীতা ভবনের খাবার এবং সেখানের যা
আশেপাশের জায়গা, বসে রেস্ট নেওয়ার মতনও জায়গা রয়েছে। আর দেখুন এটা কিন্তু নামহাট্টা ভবন। এই ভবনের খাবারও কিন্তু বেশ সুস্বাদু। আমি যদি এখনও পর্যন্ত ট্রাই করিনি, তবে নেক্সট বার যখন মায়াপুর আসবো তখন আমরা এই নামহাট্টা ভবনে একবার প্রসাদ খেয়ে দেখব। তো এই ভিডিওতে আপনাদের দেখালাম মায়াপুর ভ্রমণের একটি নতুন পথ, যে নতুন পথে কম পয়সায় কিভাবে আপনারা সহজেই মায়াপুর আসতে পারবেন। নদী না পার করে একটিমাত্র টোটোতেই আপনারা চলে আসতে পারবেন একদম মায়াপুর মূল মন্দিরের সামনে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আর দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু সেই আমঘাটা স্টেশন। কিছুদিন আগে এই আমঘাটা পর্যন্ত কৃষ্ণনগর থেকে নতুন ট্রেন লাইন চালু হয়েছে। আর কৃষ্ণনগর থেকে এই ট্রেনটি ছাড়ে ওই আপনার 1টা 30 থেকে 35 নাগাদ, আর এখানে এসে পৌঁছাই মোটামুটি ওই 1টা 50 নাগাদ। সেটা আপনারা দেখে নেবেন অ্যাপের মাধ্যমে। আর এখান থেকে কিন্তু টোটো করে আপনাদের যেতে হবে আবার সেই স্বরূপনগর যে ঘাট, সেই ঘাট পর্যন্ত। ওটা স্বরূপনগর ঘাট তো, স্বরূপগঞ্জ, যে স্বরূপগঞ্জের যে ঘাট, সেই ঘাটে কিন্তু এখান থেকেই টোটো পেয়ে যাবেন মাত্র 15 টাকা করে মাথা পিছু। আর যদি একজন থাকেন তাহলে কিন্তু 50 টাকা দিয়ে আপনাকে যেতে হবে।